বিসমিল্লাহির রহমানির রহিম। গদ্য আমি আরবি ব্যাকরণ মেফতাহুল কাওয়ায়েদ 18তম পাঠ নিয়ে আলোচনা করব। স্থান ও কালবাচক বিশেষ্য। গদ্যকর বিষয় হল স্থান ও কালবাচক বিশেষ্য। বাংলায় যাকে বলা হচ্ছে আধার বিশেষ্য আর জার্ফ, আরবিতে আর জার্ফ। যে বিশেষ্য দ্বারা ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান বা সময় নির্দেশ করা হয় তাকে স্থান ও কালবাচক কর্ম বলে। আরবিতে এই ধরনের কর্মকে এসমে জরব বলে। এসমে জরব বা আধার বিশেষ্য দুই প্রকার, অর্থাৎ জরফে জামান সময়বাচক, জরফে মাকান স্থানবাচক। উদাহরণ লক্ষ্য কর: খারাজা সাদিকানে সাবাহান, বন্ধুদ্বয় সকালে বাহির হয়েছে। বাক্যটিতে খারাজা ক্রিয়া, সাদিকানে কর্তা, সাবাহান কালবাচক বিশেষ্য। লক্ষ্য করো, কালবাচক বিশেষ্যটি বা আধার বিশেষ্যটি কর্মকারক। ইংরেজিতে ইহা অ্যাডভার্ব অফ টাইম। সাবাহান এই বিশেষ্যটি ক্রিয়া কখন সম্পন্ন হয়েছে তা নির্দেশ করিতেছে। অতএব ইহা কালবাচক কর্ম বা আধারবাচক বিশেষ্য। কালবাচক কর্ম সর্বদাই কর্মকারক। সাবাহান কর্মকারকের প্রথমা বিভক্তি। লা ইয়াখাফ আবাদান, সে কখনো ভয় পায় না। আলোচ্য বাক্যে আবাদান হইল কালবাচক বিশেষ্য, তাই ইহা কর্মকারক। আবাদান কর্মকারকের প্রথমা বিভক্তি। হামালা সেলাহাহু ফাওকা কাতাফিহি। আলোচ্য উদাহরণে হামালা ক্রিয়া, সেলাহা প্রকৃত কর্ম, হু সর্বনাম অধিকারিক বিশেষ্য বা মজা ফেলাই, আর সেলাহা উহার অধীনস্থ বিশেষ্য বা মজা। তাহলে ফাওকা হলো ফাওকা স্থানবাচক বিশেষ্য বা আধার বিশেষ্য। লা ইয়াখাফ আবাদান অর্থ হলো সে কখনো ভয় পায় না। হামালা সেলাহাহু ফাওকা কাতাফিহি এর অর্থ হলো সে তাহার কাঁধের উপর অস্ত্র বহন করিয়াছে। লক্ষ্য করো, স্থানবাচক বিশেষ্যটি কর্মকারক। লক্ষ্য করো, ফাওকায়ের শেষাক্ষরে জবর প্রদান করে কর্মকার নির্দেশ করা হয়েছে। ইয়াস্তারিহানে তাহাতা সাজারাতে, তাহারা বৃক্ষে নিচে বিশ্রাম লইতেছে। আলোচ্য বাক্যে তাহাতা স্থানবাচক কর্ম, কর্মকারকের প্রথমা বিভক্তি। লক্ষ্য করো, ইহার শেষে জবর প্রদান করা হইয়াছে। কালবাচক বিশেষ্য ফাওরান, স্থানবাচক বিশেষ্য হাওলা, নাহওয়া ইত্যাদি। স্থানবাচক ও কালবাচক বিশেষ্য সর্বদাই জবর প্রাপ্ত হয়। এক্ষণে আমি মেফতাহুল কাওয়ায়েদ বইটির 19তম পাঠ নিয়ে আলোচনা করছি। এখানকার বিষয় হলো হাল বা অবস্থা জ্ঞাপক বিশেষ্য। যে শব্দটি ফেল সম্পাদিত হওয়ার সময় ফাইল কিংবা মফুল অথবা উভয়ের অবস্থা প্রকাশ করে তাকে হাল বলে। হাল যার অবস্থা প্রকাশ করে তাকে জুলহাল বলে। যেমন জাহাবা খালেদুন রাকেবান, খালেদ আরোহণ করে চলে গেছে। এখানে
খালেদ কিভাবে গেছে রাকেবান শব্দটি এর মাধ্যমে তা বর্ণনা করা হয়েছে। অতএব রাকেবান শব্দটি ফাইল বা কর্তার অবস্থা বুঝাইতেছে। তেমনিভাবে জারাবত জায়দান মাজদুদান, আমি জায়েদকে বেঁধে প্রহার করেছি। এখানে মাজদুদান শব্দটি মফুলের অবস্থা বুঝাইছে, অর্থাৎ আমি জায়েদকে কিভাবে মেরেছি তার বর্ণনা মাজদুদান দ্বারা তার বর্ণনা দেওয়া হয়েছে। অতএব মাজদুদান হলো হাল। লাকিত আমরান রাকেবাইনি, আমি আমরের সাথে উভয় আরোহিত অবস্থায় সাক্ষাৎ করিয়াছি। এখানে রাকেবাইনি শব্দটি ফাইল ও মফুল উভয়ের অবস্থা বুঝাইছে। লক্ষ্য করো, রাকেবাইনে এখানে দ্বিবচনের বিশেষ্য। তাহলে আমর এবং আমি এই দুইজনকে বোঝানোর জন্য রাকেবাইনে আনা হয়েছে, অর্থাৎ ফাইল এবং মফুল উভয়ের অবস্থা বর্ণনা করা হয়েছে। কোনো কোনো সময় জুলহাল অর্থাৎ ফাইল বা মফুল উজ্জ হয়ে থাকে। ফাইল উজ্জ থাকার উদাহরণ জায়েদুন ফি দারে কায়েমান। বাক্যটি মূলত ছিল জায়েদুন ইস্তাকাররা ফি দারে কায়েমান, জায়েদ ঘরে দাঁড়ানো আছে। মফুলে বিহি উজ্জ থাকার উদাহরণ হাজা জায়েদুন কায়েমান, মূলত ছিল উশিরো জায়েদান কায়েমান, আমি জায়েদের প্রতি ইশারা করছি তখন সে দাঁড়ানো অবস্থায় ছিল। অর্থাৎ আল মশারুন এলাইহে হুয়া জায়েদুন, ইশারাকৃত ব্যক্তিটি জায়েদ। হালের আমেল কখনো ফেল হয়, আবার কখনো মানে ফেল বা ফেলের অর্থ প্রকাশক শব্দ হয়। যেমন হাজা জায়েদুন কায়েমান, এই জায়েদ দাঁড়ানো আছে। এখানে হাজা শব্দটি আমল করছে, যা একটি মানে ফেল। এটি উশিরো বা আনবেহু এর অর্থ প্রকাশ করছে। হাল সবসময় নাকেরা বা অনির্দিষ্ট হয় এবং জুল হাল অধিকাংশ সময় মারেফা বা নির্দিষ্ট হয়ে থাকে। তবে কখনো কখনো জুল হালটি নাকেরা বা অনির্দিষ্ট হয়ে থাকে, তখন জুল হালকে হালের পরে আনতে হয়, অর্থাৎ হালটা আগে বসাতে হয়, জুল হালকে পরে বসাতে হয়। যেমন জানি রাকেবান রাজুলন, এখানে রাজুলন এই জুল হালটি নাকেরা, তাই রাকেবান এই হালটিকে রাজুলানের সামনে আনা হয়েছে। এক লোক আরিহত অবস্থায় আমার নিকট এসেছে। আচ্ছা, কারণ বিষয়টা হলো যদি তা না করা হয় তাহলে কর্মকারকে সিফতের সাথে মিলে যাওয়ার আশঙ্কা থাকে। যেমন রায় তো রাজুলান রাকেবান, আমি এই লোকটাকে দাঁড়ানো অবস্থায় দেখেছি। এখানে রাকেবান শব্দটি রাজুলানের পরে আসায় রাকেবান শব্দটিকে রাজুলান শব্দের সেফত বলে মনে হয়, অথচ তা হাল, তাই রাকেবানকে আগে আনা হয়েছে। জানি রাকেবান রাজুলন, এখানে রাকেবান হলো হাল আর রাজুলন হলো জুল হাল। আবার রায় তো রাজুলান রাকেবান,
এই বাক্যটি বিন্যাসটা রায় তো রাকেমান রাজুলান এরকম হবে। হাল কখনো কখনো জমলায় খবরিয়া বা বর্ণনামূলক বাক্য হয়, যেমন জানি রাজুলুন ওয়া গোলামুহু রাকেবন, অথবা জানি জায়দুন ইয়ারকাবু গোলামুহু, আমার নিকট জায়েদ এসেছে এ অবস্থায় যে তখন তার গোলাম সওয়ারি ছিল বা আরোহী ছিল। আচ্ছা, এখানে গোলামুহু রাকেবন হলো হাল বাক্য। এটা শুধু শব্দ নয়, এটা একটা বাক্য, যে বাক্যটাকে বলা হচ্ছে হাল বাক্য। বাক্যের মধ্যে কারিনা বা নির্দেশক পাওয়া গেলে হালের আমিলকে উজ্জ করা যায়। যেমন ভ্রমণে যেতে ইচ্ছুক ব্যক্তিকে বলা হয় সালেমান গানেমান। এই বাক্যটি বলেছিল তার যেও সালেমান গানেমান, তুমি বিজয়ী বেশে শান্তি সহকারে ফিরে এসো। এই বাক্যে তার যে শব্দটি উজ্জ আছে, যা হালের আমেল। যে শব্দ দ্বারা ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় কর্তা কিংবা প্রকৃত কর্মের অবস্থা কিংবা এত দুভয়ের অবস্থা বর্ণনা করা হয় তাকে অবস্থায়িক কর্ম বলে। যেমন জায়েদ হাসতে হাসতে বাড়ি গেল। যদি প্রশ্ন করি জায়েদ কি অবস্থায় বাড়ি গেল অথবা জায়েদ কিভাবে বাড়ি গেল, তবে উত্তর পাওয়া যাবে হাসতে হাসতে। হাসতে হাসতে শব্দের দ্বারা ক্রিয়া নিষ্পন্ন হওয়ার সময় জায়েদের অবস্থা প্রকাশ করা হয়েছে। অতএব এই হাসতে হাসতে হলো অবস্থায়িক কর্ম বা হাল। জায়েদ ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। যারা ইংরেজি বুঝেন তারা বিষয়টা সহজে বুঝতে পারবেন। জায়েদ ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, তাহলে জায়েদ হাসতে হাসতে বাড়ি গেল। হিয়ার লাফিং এক্সপ্রেসেস দ্য কন্ডিশন অফ দ্য সাবজেক্ট। এখানে জায়েদ সাবজেক্টের অবস্থা বর্ণনা করতেছে। হোয়েন অ্যাকশন টেক প্লেস, যখন কার্যটা সম্পাদন করা হয়। দি ওয়ার্ড লাফিং ইজ অ্যাডভার্ব অফ ম্যানার। আর এই লাফিং শব্দটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার বা হাল। পরবর্তী পদ্যকার মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। যাদের পছন্দ হবে, যারা এর দ্বারা উপকৃত হবেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। হাল সম্পর্কে আমার পরবর্তী ভিডিওতে বিস্তারিত বর্ণনা থাকবে। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।